ভেন্ডি মশলা করছি, কিভাবে করছি দেখো, খুব ইজি উপায়ে। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবো। প্রথমে লবণ হলুদ দিয়ে এবার নেড়ে নামিয়ে তুলবো, নামিয়ে নেব। আবার তেল দিয়ে দিলাম, সর্ষে তেল, জিরে বা কালো জিরে দিতে পারো, আমি কালো জিরে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। দেখো দিব সাথে হচ্ছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেরা বুঝে দেবে, গোলমরিচের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে কষাবে। ছোট্ট করে দেখাচ্ছি, আমি দিয়ে দিচ্ছি টক দই। এটা কিন্তু খুব জরুরি, টক দইটা ভেন্ডি মশলার জন্য। এবার কষাতে থাকবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো গরম মশলা অল্প পরিমাণে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কড়াই গা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো জল, এবার চাপা দিয়ে দেবো একটু, 1 মিনিট ফুটবে, তারপরে আসবে। ফুটে উঠেছে ঝোল, এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আবারও চাপা দিব। দেখো খুব সুন্দর কালার এসেছে ভেন্ডি মশলা। একটু চিনি দেবো স্বাদের জন্য, আর দিয়ে দিব হাতে ম্যাশ করা এই দেখো কাসুরি মেথিকে ভালো করে চটকে নিয়ে এইভাবে দিয়ে দেবে। তো আমার কাছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকলে বেশি ভালো হতো। তো রেডি হয়ে গেছে দেখো ভেন্ডি মশলা। তো চলো এবার নামিয়ে নিই। আমার এই দেখো ভেন্ডি মশলা আমার মতন করে করলাম, তোমরা কিভাবে করো একটু কমেন্টে জানিও। তুলে নিলাম, দেখো এতে একটু কসৌরি মেথি ছড়িয়ে দিবে, অপূর্ব স্বাদ। গরম ভাত দিয়ে খাও, আর রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, দারুণ লাগবে। তো এখনকার মতন আসছি, নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।